রাসূলুল্লাহকে আমিনার গর্ভে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমিনার গর্ভে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমিনার গা থেকে সুগন্ধি বের হতে শুরু করছে। আমিনার গা শরীর থেকে সুগন্ধি বের হতে শুরু করছে। আমিনা যে রাস্তায় যায় ওই রাস্তা সুগন্ধিতে ভরে যায়। আমিনা যেখানে দাঁড়ায় ওই রাস্তা গ্রামযুক্ত হয়ে যায়। যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় সুগন্ধিতে ভরে যায়। আব্দুল মুত্তালিবকে মক্কার কাফেররা, মক্কার মানুষ প্রশ্ন করে, এমন কোন পুত্রবধূ এনেছ, এমন কোন পুত্রবধূ তুমি ঘরে রেখেছ যেই পুত্রবধূ ঘরে থাকলে ঘর থেকে সুঘ্রাণ বের হয়, যেই পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা থেকে সুগন্ধি বের হয়, যেই জায়গায় যায় ওই জায়গা থেকে সুগন্ধি বের হয়। অথচ ওই যুগের প্রথা ছিল কোন বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব পুত্র তো অনেক আগেই মারা গেছে, কিন্তু পুত্রবধূর গায়ে থেকে সুগন্ধি বের হয়, এটার জন্য অভিযোগ আসে। আব্দুল মুত্তালিব এসে স্ত্রীকে বলল, আমার স্ত্রী, তোমার বউকে কি একটু জিজ্ঞাসা করবা, তার স্বামী দুনিয়ার জমিনে নাই, এরপরেও কেন সে সুগন্ধি বের করে, এরপরেও কেন সে সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধি ব্যবহার করার জন্য মক্কার মানুষ, আমি একজন সরদার, মক্কার মানুষ আমাকে সম্মান করে, আমাকে তারা ধিক্কার দিচ্ছে, আমার নাক কাটা যায় লজ্জায়। তাকে বললা সুগন্ধি যাতে ব্যবহার না করে। স্ত্রী উত্তর করলো, আব্দুল মুত্তালিব, আপনি আমাকে বলেন, আমি তাকে নিষেধ করতাম, কিন্তু বহুদিন ধরে আমার ভেতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে, আমি আপনাকে জিজ্ঞেস করবো বলে বলছি না। আমি যখন দেখি আব্দুল্লাহর স্ত্রী বাথরুম থেকে বের হয়, গোসলখানা থেকে বের হয়, পরবর্তীতে যদি আমি ওই গোসলখানার মধ্যে ঢুকি, আমি দেখি ওই গোসলখানাও সুগন্ধিতে ভরে যায়। সুবহানাল্লাহ। আমি তো বুঝতে পারি না সে কেন এত সুগন্ধি ব্যবহার করে। তার সাথে আমি যাই, সুগন্ধিতে ভরে যায়। তাকে দেখতে যাই, সুগন্ধিতে ভরে যায়। তার রুমে যাই, তার কামরায় যাই, সুগন্ধি আর সুগন্ধি। এবার বউকে জিজ্ঞাসা করলো, বউ, তোমার গা থেকে এত সুগন্ধি কেন আসে, কি সমস্যা, এত সুগন্ধি তুমি কেন ব্যবহার করো? উত্তরে আমেনা বলল, আম্মা জান, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। ভাবছিলাম আপনাদের কাছে আমি এই বিষয়টা কার বলবো না, কিন্তু না বলে পারলাম না। আমার গর্ভে এই সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে এমনিতেই সুগন্ধি বের হয়। এই কথা বলে একটু থুতু নিক্ষেপ করছে, ওই থুতু থেকে পর্যন্ত সুগন্ধি বের হওয়া শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। থুতু থেকেও কি করছে? এটা কার আগমনে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার গর্ভে আসছে, আমিনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গেছে। শেফা আব্দুল্লাহ ইবনে আউফ এর আম্মা জান, তিনি বলেন, আমি দুনিয়ার জমিনে অনেক সন্তান প্রসবের সময়, সন্তানকে প্রসব করার সময় দাত্রী হিসাবে ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আসবে, আমি আমিনার এই সন্তানকে বের করতে গেলাম, তার গর্ভের এই সন্তানকে আমি বের করতে গেলাম প্রসবের সময়। আমি গিয়া দেখি এই সন্তানকে যখন আমি বের করলাম, সন্তানটাকে আমি একটু বাহির করে মাত্র জমিনের মধ্যে রাখলাম, আমি দেখলাম তার গায়ের মধ্যে একটু রক্তের কোনো ছিটাও নাই, একটা বালু কণাও নাই, এত ফ্রেশ হয়ে সে আসছে। আমি দেখলাম মায়ের গর্ভ থেকেই আল্লাহ তাআলা তাকে মুসলমানের, যেটাকে আমরা বলে খতনা করে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। আমি দেখলাম সে দুনিয়াতে আসছে, আসা মাত্রই সে আল্লাহর সিজদাতে লুটে পড়ে গেছে। আর কি যেন সিজদার মধ্যে লুটে পড়ে কি যেন বলতেছে, আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। আবার দেখলাম সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুলে এইবার করে আসমানের দিকে ইশারা করছে। ইশারা করার সাথে সাথে আসমানের উপর দিক থেকে, ঘরের কামরার উপর দিক থেকে এভাবে করে আসমান থেকে আলোর রোশনি নিচের দিকে বর্ষণ হতে শুরু করছে। সুবহ সাদিকের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আগমনের সূত্রে এতটা সম্মানী করে বানাইছেন।